সো একটু আগে রিলিজ হয়ে গেছে দাগির টিজার, অফিসিয়াল টিজার। চরকি অ্যান্ড SVF এর ইউটিউব চ্যানেল থেকে দাগির অফিসিয়াল টিজার ছাড়া হয় অ্যান্ড পাবলিকের মধ্যে বিভিন্ন ধরনের রিয়াকশন দেখা যাচ্ছে। অনেকে বলতেছে যে দাগি অ্যাকচুয়ালি একটা ওয়েব সিরিজ হয়ে যাচ্ছে, একটা নাটকের মতো হয়ে যাচ্ছে, যেটা দেখতে মোটেও ফিল্মের মতো ভাইব দিচ্ছে না। অনেকে বলছে যে নিশো ভাই এটা কী করলেন, এটা সবাইকে আশাহত করে দিয়েছেন। টু বি অনেস্ট, আমি এমন রিয়াকশন দিব না, বাট একটা জিনিস আমি স্বীকার করব যে দাগির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যখন হয়েছিল তখন আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিলাম, কারণ দেখে মনে হয়েছিল একটা ক্লাসিক লুক, একটা ক্লাসি জিনিস নিয়ে, একটা ক্লাসি প্লটে এই মুভিটা হতে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি টিজারের সাথে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের ভাইবের কোনো ম্যাচ আমি পাই নাই। এটা এমনও হতে পারে যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওটা একটা জাস্ট একটা ক্লাসি লুক ছিল, বাট টিজারে তো অ্যাকচুয়ালি ওইভাবে দেখানো যাবে না। টিজারে অ্যাকচুয়াল অথেন্টিক কাহিনীটা দেখানো হয়। অ্যাকচুয়ালি বরবাদের মতো দাগির অফিসিয়াল টিজার দেখে খুব বেশি কাহিনী গেস করা যাচ্ছে না। একটা জিনিসই অ্যানালাইজ করা যায় যে দাগিতেও নিশো একজন এন্টাগনিস্ট প্লটে অ্যাক্টিং করতে যাচ্ছেন, আমি যেটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম। কারণ বাংলাদেশের বাজারে, বাংলাদেশ বলেন বলিউড বলেন সব জায়গায়, সব বাজারেই এখন অ্যান্টাগনিস্ট প্লটই বেশি খাচ্ছে মানুষ, তো স্বাভাবিকভাবে ওই প্লটে মুভি তৈরি হবে। অ্যান্ড কাস্টের ব্যাপারে যদি বলি, আফরান নিশো তো আসেন, পাশাপাশি এখানে তমা মির্জা আর সুনেরা বিনতে কামাল। তমা আর নিশো ভাইয়ের লাস্ট টাইম সুরঙ্গের কাজটা তো সবাই দেখছেই, তো ওটা একটা জোস কাজ ছিল অ্যান্ড এক্সপেক্ট করা যায় এবার ওদের কেমিস্ট্রি বেশ ভালোই হবে। অ্যান্ড দাগির প্লট দেখে বা টিজার দেখে কিছুটা অ্যানালাইজ করা যায় যে এখানে অ্যাকচুয়ালি নিশো একজন ইনোসেন্ট ক্যারেক্টার হবেন, বাট অ্যাকচুয়ালি ওনার ক্যারেক্টার যখন বিল্ড আপ হতে থাকবে তখন দেখা যায় যে উনি ইনোসেন্ট থেকে আস্তে আস্তে একজন অপরাধীর চরিত্রে চলে যাচ্ছেন। অ্যান্ড এখানে ম্যাক্সিমাম সিনে দেখা যায় যে ওনার কারাগারে বা জেলের মধ্যে অনেক টাইম কাটানো হয়েছে। সো দ্যাট মিনস যে এই প্লটটা অ্যাকচুয়ালি একটা ক্রাইম থ্রিলার টাইপেরও হতে পারে, বাট অ্যাকচুয়ালি ট্রেলার আসলে অনেকটাই হয়তো গেস করা যাবে, টিজার থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে না। বাট যাই হোক, কাজ খুব ভালো লাগছে। বাট এটাও দেখার বিষয় যে যেখানে বরবাদের মতো সিনেমা এত হাই বাজেট অ্যান্ড এক্সক্লুসিভ প্লট নিয়ে তৈরি হচ্ছে, সেখানে দাগি কতটুকু মার্কেট পায়, আর জঙ্গলি তো আসছেই। সো তিনটা সেম প্লটের মুভি সেম অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছায়, এটা এখন দেখার বিষয়। Let's go.